আসসালামু আলাইকুম। দেশ বিদেশ কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে জানাই আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা। আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওটাতে একটা লাইক দিয়ে দিবেন, আর খুব বেশি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না। তো আজকে আমি সকালবেলা উঠেই কিছু গাছের পরিচর্যা করতেছি, যেগুলো আমি ঘরের ভিতরে রাখছি আর কি পানিতে। এই যে মানি প্ল্যান্টগুলো, লাকি ব্যাম্বো, তো এগুলো একটু পানিগুলো চেঞ্জ করে এগুলোর গোড়াগুলো পরিষ্কার করে ধুয়ে দিচ্ছি আর কি। তো নিয়ে আসলাম আমার বেসিনে নিয়ে আসে এগুলো পরিষ্কার করছি। এই যে দেখতে পাচ্ছেন মানি প্ল্যান্টগুলো মানে কেমন জানি হয়ে গেছে, অনেক দিন পানি পরিষ্কার না করলে গাছের গোড়া ফুঁসিয়ে যায়। তো এদিকে আমাদের খেয়াল রাখতে হবে, মানে সপ্তাহে অন্তত একবার হলেও আমাদের এই কাজটা করতে হবে। ভালো করে গাছের গোড়া পরিষ্কার করে পানি চেঞ্জ করে দিতে হবে। আর এদিকে গাছের পাতা অনেক ধুলাবালি জমছে, এগুলো দেখতে অনেক খারাপ দেখা যায়। সেই জন্য আমি গাছের পাতাগুলো ভালো করে ধুয়ে দিচ্ছি আর পানি চেঞ্জ করে দিচ্ছি। তো এটা আমার এখানেই থাকে বেসিংয়ে। আর আরেকটা দেখেন, এই যে যেটা আগে ধুইছি ওইটা হয়েছে মা গাছ থেকে এই দুইটা হয়েছে আমার। আরেকটা টফে দিয়ে দিছি আর কি, প্লাস্টিকের একটা টপ, ওইটাতে দিয়ে দিলাম। তো যেটা ডাল থেকে হয়েছে ওইটা দেখেন কি সুন্দর, আর মা গাছটা মনে হয় জানি একদম রুক্ষ। তো গাছগুলো ভালো করে ধুয়ে দিচ্ছি আর টবটা ভালো করে ধুয়ে দিচ্ছি। এই সকাল সকালে কাজগুলো করে আর কি, এরপরে অন্যান্য কাজে হাত দিব, এটাই আমার আজকের খেয়াল আর কি। প্রথমে এই কাজগুলাই করতেছি। তো এগুলো আবার জায়গা মতো সেট করে রেখে দিচ্ছি। এই যে এখানে আগে এখানে ছিল, এখন এখানে রেখে দিলাম। এরপরে কি করবো আর, পরে অফ ক্যামেরা সব বিছনাপত্র উঠে ঘরটা ঝাড়ু দিয়ে দিলাম। এই লাস্টে একটু আপনাদের সাথে শেয়ার করতেছি। সব কাজ শেয়ার করলে তো ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, এই জন্য কাজের কিছু অংশ শেয়ার করতেছি। এখন প্রত্যেক দিন দেখেন ঘরটা ঝাড়ু দিই কিন্তু সকাল 2বার করে, তারপরে কই থেকে তো এত ময়লা আসে। এখন দেখেন কতগুলো ময়লা আমি বাইর করছি। পুরো ঘর ঝাড়ু দিয়ে এনে এখানে রেখে দিলাম জমিয়ে। এখন আমি বেলসা দিয়ে উঠিয়ে নিচ্ছি। তো আমার ঘরটা মানে ঝাড়ু দিতে বেশি কষ্ট লাগে মোছা থেকে। অফ ক্যামেরা অফ ইয়েতে আর কি, ফ্যান অফ করে তো ঝাড়ু দিই, সেই কারণে মানে গরমের মধ্যে শরীর ঘেমে যায়, তো অস্থির লাগে। এরপরে মোছার সময় তো ফ্যান ছেড়ে মুছি, তাহলে এত কষ্ট লাগে না আর কি। তো টেবিলটা ভালো করে মুছে নিলাম। এই যে সকালবেলা আমরা নাস্তা পানি খেলাম, তো একটু একটু কেমন হয়ে আছে আর কি। তো আমি টেবিল সবসময় কয়েকবার করে মুছে দিই, নাহলে আমার কাছে ভালো লাগে না আর কি। খাওয়ার পরে এমনকি যে কোনো সময় একটু পানি দেখলেও আমি মুছে ফেলি। এই কাজটা মানে সবসময় করি আর কি। তো এখন ভালো করে মুছে নিচ্ছি। আর দেখেন সকালে আজকে কতগুলা ফুয়া পিঠা বানাইছি, তো আমার মেয়ে একটু খেয়ে রেখে দিচ্ছে, এখন আবার অর্ধেকটা নিচ্ছে। মজা হয়েছে পিঠাটা। আমার হাজব্যান্ড বলতেছে বানাও বানাও, তো আমি আরেকদিন বানাইছিলাম আর কি, তো খেয়ে অনেক মজা পাইছে। এরপর আজকে আমাকে সকাল থেকে উঠে বলতেছে এটা আটা করো গোলা বানিয়ে নাও। তা আমি বলতেছি এটা মানে গোলা বানিয়ে 2 ঘন্টা রেখে দিলে ভালো হয়। তারপর বলে কি রেখে দাও। এখন 7টা বাজে, আমি মানে গোলা বানিয়ে রেখে দিছি। এরপরে 9টার দিকে বেজে সবাইকে খাওয়াইলাম আর কি। আর কিছু রয়ে গেছে টেবিলে রেখে দিছি, এগুলো ঠান্ডা হলে 2-1টা করে যার যেমন মন চাইলে খাবে, এই জন্য টেবিলে রেখে দিছি। আর পরে আবার চলে আসলাম কিচেনে আর কি, কাটা বাছা করলাম অফ ক্যামেরা, সবই অফ ক্যামেরায় করি। 8-10 মিনিট বা 15 মিনিটের ভিডিও আপনাদেরকে কি দেখাবো। তো এদিকে আমি করলা ভাজি করছি, আর এখানে মানে বাইং মাছ দিয়ে অল্প একটু বাইং মাছ দিয়ে আমি অল্প একটু ঢেঁড়স রান্না করবো আলু দিয়ে। তো বাইং মাছ তো আর ভেজে রান্না করা যায় না। বাইং মাছ আমার মা খালাদেরকে দেখতাম আর কি, ওরা বাইং মাছের কয়েকদিন কষাইতো, মানে সব কিছু হলুদ মরিচ লবণ দিয়ে খুব সুন্দর করে কষিয়ে নরম হয়ে গেলে এরপরে রান্না করতো। যেটাই মানে ভাজি করো তরকারি দিয়ে রান্না করো যেভাবে করতো আর কি। তো এই কথা আমার এখনও মনে আছে। তো আমি আর এটা কী করবো, আমি এখন ইনস্ট্যান্ট যাতে রান্না করব, তো আমি একটু ভালো করে কষিয়ে ঝোল দিয়ে হলুদ মরিচ একটু মশলা দিয়ে কাঁচা তেল দিয়ে মেখে ঝোল দিয়ে কষিয়ে নিচ্ছি আর কি। তো কতক্ষণ কষিয়ে এরপরে আবার নামিয়ে এরপর এখন আমি ঢেঁড়স আর আলু
এগুলা কষিয়ে তারপরে বাইং মাছ ছেড়ে দিবে, এটাই আর কি। তো এখন এইখানে আমি সরষের তেল দিয়ে আর পেঁয়াজ, আদা, রসুন, হলুদ, মরিচ এগুলো দিলাম আর কি, দিয়ে এখন ভালো করে কষিয়ে নিচ্ছি আর কি। আমি সরষের তেল খাই, এই জন্যে মানে একটু ফেনা ফেনা হচ্ছে। অনেক দিন থেকে আমি সরষের তেল খাই আর কি। তো মাঝে মধ্যে আবার সয়াবিন তেলও খাই, কিন্তু সরষের তেলটাই আমি বেশি পছন্দ করে আমার হাজব্যান্ড। এখন খেতে খেতে অভ্যাস হয়ে গেছে, সরষের তেল ছাড়া এখন ভালোই লাগে না, এটাই আর কি। অভ্যাস যেটা হয়ে যায় এটাই। এই যে এখন আলু দিয়ে দিচ্ছি, আলু দিয়ে ভালো করে কষিয়ে আগে কতক্ষণ আলু দিয়ে কষিয়ে নিলে আর কি ভালো, কারণ আলু আর আমরা ঢেঁড়স একসাথে সিদ্ধ হয় না, তো ঢেঁড়স আগেই সিদ্ধ হয়ে যায়, আলু একটু পরে সিদ্ধ হয়, সেই জন্য একটু আলু আগেই সিদ্ধ করে নিলে ভালো হয় আর কি। ঢেঁড়স তো একদম অল্প একটু আছে সিদ্ধ হয়ে যায়, তো এই জন্য আলুটা আগে সিদ্ধ করে নিলাম, কতক্ষণ তেলের মধ্যে ভেজে নিলাম, এরপরে ঢেঁড়স দিয়ে দিলাম। আর আলুটা আমি অনেক পাতলা করে কাটছি যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আর কি, মানে ঢেঁড়সের সাথে মিশে যায়, সেই জন্য আমি বেশিক্ষণ আর কষিয়ে নিই, অল্প কতক্ষণ তেলে ভেজে আমি ঢেঁড়স দিয়ে দিছি আর কি। তো রান্না আর কি আপনাদের কাছে ডিটেলস শেয়ার করব, জাস্ট আপনাদের সাথে একটু রান্নাটা দেখানো আর কি। এই যে এখন হচ্ছে, আর বেশি ঢেকে রাখলে আর কি ঢেঁড়সের কালারটা আমার মনে হয় যেন ডিসকালার হয়ে যাবে, সেই জন্য আমি আর মানে বেশি এখন ডাকিনি। তো হাজব্যান্ড আবার যে কোনো সবজির কালার, শাকের কালার পারফেক্ট থাকতে হবে, কালার যেগুলো নষ্ট হয়ে যায় ওটা খেতে চায় না। যেমন ঢেঁড়সের কালার সবুজ থাকতে হবে, করলার কালারটা সবুজ না, ওটাও থাকতে হবে, কালার থাকতে হবে। অনেকে করলার ভেজে একদম কালো কালো করে ফেলে না, ওটা আমার হাজব্যান্ড একদম পছন্দ করে না। তো যে এরকম খেতে চায় আসলে আমি ওই রকমই করি। ওই দিনও আমার হাজব্যান্ড অনেকগুলো করলা নিয়ে আসছে, করলাগুলো এত টেস্ট হয়েছে, মানে ভাজি করলে মনে হয় আর কিছুই লাগে না, করলা দিয়ে খাওয়া হয়ে যায়। সব করলা এরকম হয় না। আমার হাজব্যান্ডকে বলছি, আর আমার হাজব্যান্ড বলে এগুলো দেশি নাকি, ওকে হাইব্রিড আছে, দেশি আছে। তো অবশেষে সব কাজ শেষ কিচেনের, মোটামুটি কিচেনের কাজ আমার সব শেষ হয়ে গেছে। এই যে এখানে এসে ঢেঁড়স দিয়ে আলু দিয়ে বাইং মাছ দিয়ে রান্না করছে, আর এখানে করলা ভাজা। আজকে আমার সামান্য রান্নায়, যেহেতু আমরা মানুষ 2-3 জন, আর এখানে মাংস ছিল একটু, মেয়ে খাবে আর কি। তো রান্না তো সে কমপ্লিট, এখন শুধু বাকি রয়েছে আমার ভাত রান্না করা। অবশেষে আমি চাল ধুয়ে নিচ্ছি, সিদ্ধ চাল তো হতে অনেক টাইম লাগে, প্রায় 1 ঘন্টা লাগে। আস্তে করে চুলা কমিয়ে আমি বসিয়ে রাখি, তা আমি গোসল না আমার সব শেষ করে আসলেও ভাত মানে পুরো হয় না, আমি একটু চুলা কমিয়ে রাখি যাতে চুলার মধ্যে না পড়ে, এই আর কি। তো চাল দেওয়া পানি রেখে দিচ্ছি গাছে দেওয়ার জন্যে। এখানে যে সময় মনে থাকে আর কি, অনেক সময় তো মনে থাকে না, কিন্তু চাল দেওয়া, ডাল দেওয়া, মাছ দেওয়া পানি গাছে দিলে নাকি অনেক ভালো, তা আমি দিচ্ছি কিছুদিন থেকে, এই আর কি। যখন মনে থাকে তখন দিয়ে রাখি আর কি, অনেক সময় মনেও থাকে না, বিভিন্ন কাজের টেনশানে অন্যমনস্ক হয়ে যায়, এই আর কি। তো দুপুরে খাওয়া দাওয়া শেষ করে পরে আমার টিভিটা না হঠাৎ করে এমন ডিস্টার্ব দেখা দিছে, টিভিটা এমনি ছবি আসে না, কিছুই আসে না, রিমোটে কাজ করে না, কেমন জানি হয়ে গেছে। তো হাজব্যান্ড বলতেছে কাকে নাকি বলছে আসার জন্য, ওরা আসে না, এই আজকে আসবে কালকে আসবে এগুলা বলে আর কি। তো হাজব্যান্ড নিজেই নিয়ে যাচ্ছে যেখান থেকে টিভিটা কিনছে না ওদের কাছে। তো ভালো করে আগে মুছে নিচ্ছে টিভিটাকে পরিষ্কার করে, ও আগে এগুলো একটা টেবিলে নিয়ে আসছে, খুলে টিভি ক্যাবিনেট থেকে খুলে আর কি এনে তারপরে ভালো করে ধুলাবালি পরিষ্কার করে নিচ্ছে আর কি। দেখেন এলজি টিভি কিনছি, এটা এলজি কত ভালো না, আমি জানি এলজি অনেক ভালো, কিন্তু আমি এর আগে যে প্যানাসোনিক টিভিটা ছিল ওইটা আমার এত ভালো ছিল, অথচ প্যানাসোনিকের কোনো মানে ভালো কোনো রিভিউ কোথাও নাই, কিন্তু আমি এটাতে ভালো পাইছি। অনেক 10-15 বছর ব্যবহার করছি, তো তেমন একটা ডিস্টার্ব দেয়নি। এখন দেখেন 3 বছর, এখনও 3-4 বছর হবে টিভি ডিস্টার্ব দিয়ে দিছে। কী অবস্থা, এলজি নাকি অনেক ভালো, এটার রিভিউ অনেক ভালো সবাই বলে। যাক আমার বাইক গিয়ে মনে খারাপ। হাজব্যান্ড চলে যাওয়ার পরে ও মানে কী জানি, ও রিমোট নিব না, ও রিমোট নেয়নি, টিভির রিমোটটা রেখে চলে গেছে। এরপরে ফোন করি বলে তাবাসুমকে পাঠাও আমার মেয়েকে, আমার মেয়েরা আমি তাড়াতাড়ি বলে যাও যাও যাও, তোমার আব্বু ফোন করতেছে, তুমি রিমোটটা নিয়ে যাও।
তো ও আবার যাচ্ছে আর কি, ওকে আবার ফোনে বলে দিছে কোন জায়গায় আসি দাঁড়ানোর জন্যে। তো যাচ্ছে, এই যে মেয়ে ভালো করে রেডিও হতে পারছে না, শুধু ড্রেসটা চেঞ্জ করে দৌড়। তো এরপরে তখন গড়ি বাজে প্রায় 3টা সাড়ে 3টা। এই মুহূর্তে মানে ও বাইরে হইবার কথা না, তারপরে ওরা বলছে কথা আর ফেলে দিতে পারে না, যাচ্ছে আর কি। না এই সময় ও খাওয়া দাওয়া শেষ করছে, ঘুমানোর কথা ছিল আর কি। এর মধ্যে আবার ওর পরীক্ষাও আগামীকাল, ওর আবার মানে গণিত পরীক্ষা। তারপরেও যাচ্ছে, আর কী করবে, ওর আব্বু বলতেছে। এটা হলো রাত্রের বেলা। দেখেন রাত্রের বেলা হাজব্যান্ড আবার কতগুলো মাছ নিয়ে আসছে। এই যে ট্যাংরা মাছ, বাইং মাছ, বাইলা মাছ, তারপরে শিং মাছ, মানে মিক্সড মাছ আর কি। মাছগুলো দেখে আমার মাথা নষ্ট। কিরে আমি রাত্রে এই মাছগুলো আমি কী করবো, এতগুলো মাছ আমি একসাথে কীভাবে কী করবো, আমার মাথা কাজ করতেছে না। তো ও বলে বেছে বেছে রেখে দাও আলাদা আলাদা প্যাকেট করে। শিং মাছ একসাথে কয়েক প্যাকেট করো, অনেক মাছ তো এখানে। আর বাইং মাছগুলো আলাদা করো, এই যে বাইলা মাছগুলো আলাদা করো। তো এইভাবে আর ট্যাংরাগুলো আলাদা করো। দেখেন একটা শলা মাছও আছে। তো ভিডিওটা আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং লাইক করে দিবেন। তা আল্লাহ হাফেজ।